খারাপ কি লেগে হ্যাঁ জান তুই চাইলিস কি লেগে এটাই আমার ঘর ভিতরে তোরা কিছু কথা কই তোরা কিন্তু আমি মন দিয়ে বিয়ে করিনি স্বামীর যে ভালোবাসা আদর্শ ওই সব আমার দিকে আশা করি এইসব যাতে মাথায় খায় আর যদি মাথা গরম মাঝে মধ্যে সব থাপ করে দিতে পারো কিন্তু হজম করা লাগবে আপনার লেগে দুধ আনছিলাম দুধ কি লেগে বাসর রাইতে নাকি স্বামীর দুধ খাওয়াইতে হয় কা তুই বানাইছিস না তুই খা তুই কিন্তু কামটা একদমই ঠিক করলি না। কোন কাম শাদি করে লাইছস, বাপ মা জোর করে বিয়ে করাই দিচ্ছে আমার মতা ছিল না একবার দেখা করে না ভাবির লগে। গ্রামের মেয়ে জীবনে দেওয়া নেই গ্রামে 10টা মায়ের মতো ভাবি কিন্তু তন্দ রাতে লেগেছিস আপনি তো সকালে খায় হন নাই দুপুর হয়ে গেছে এলাকা ভাবলাম আপনার লেগে একটু খাওয়ান নিয়ে আহি পিরিত জ্বালাইছে পিরিত তুতলাই পড়ছে ওটা একটা কেমন আছেন ভাবি? কি হয়েছে সমস্যা হলে কি তুই সমাধান করতে পারবি জো খেলে আমি হারছি কাশ্মীর তাতে টাকা দামিয়েছিলাম টাকা দিতে পারবো না এনে করার টাকা আছে তোর যে 100 টাকা 50 টাকা আমার তো বিড়ির বিল উঠবে আপনি যদি এরকম জুয়া টুয়া না খেলে একটা কাম কাজ করতেন আমি কি করবো না করবো এটা আমার ব্যাপার তোর যদি এতই দরদ উতলাই পড়ে তুই তোর বাইর দাদিটা আইন না দে তোর রান্না তো জাদু আছে, তুমি যদি রান্না কইরা দাও তাহলে আমার বিজনেসে তো কাস্টমার আরো বাইরা যাইবো। আচ্ছা ভাবি রান্না করে দিলে আপনি আমার কয় টাকা দিবেন 10 থেকে 20,000 টাকা দিতে পারো। আচ্ছা ঠিক আছে আমি তাহলে রাইন্দা দিব কেমন আছেন ভালোই আছে। আমি কিন্তু বাজারে যাইতেছি মুরগি আনার চেষ্টা করবো আমার মার কিন্তু মুরগির গোস্ত খুবই পছন্দ আপনি বলে কত সুন্দর করে বাজার করে নিয়ে এলো আমি রান্নাম খাইবেন না কেন কইতেছ না মুরগির মাংস আমার ভালো লাগে না, আর গন্ধ আমার সহ্য হইতেছে না, এটা সরাও আমার সামনে দিয়া, ডাল দিয়া যাও। আপনি আত্মুখ দিয়ে হেন আপনারও খাইতে দিন তার আগে তো আমার মার পাতে ডাল কিল লেগে আমি আমার মার লেগে বাজারতে মুরগি আনছি আমার মা মুরগি খাইতে চাইছে লেগে তোর কই নিয়ে যাওয়ানোর সময় কথা কষ্ট কে মাই কইতেছে মায় নাকি মাংস খাইতে পারবো না আর দাঁতে কি সমস্যা পরে নেয় নাই তুই ইচ্ছা করে আমার মায়ের খাওয়ান দিস এত সুন্দর একটা বউ এমনি মারা কি ঠিক হইলো? বউ হচ্ছে মায়ের জিনিস অসুন্দর হলে তো মার মই সুন্দর হলে বেশি বিরান দরকার দুলা ভাই আমি শিবু নিপা আমার বুবু। কোন অ্যাঙ্গেল দিয়ে নিপার ভাই লাগো সাইজ দেখ আসলে হইছে কি ও তো আমার মতন হইছে দেখতে আর আমি তো আব্বার মতন হইছি, এর লিগে একটু পার্থক্য। এরকম করে মানছে খায় এত দেখে খাও না এক লোক না ভাই তুই খা তোর দুলাভাই শয়তানি করছিস চলো ভাই আসই কইতেছে আমি অনেক বেশি খান টাকা কয়টা রাখেন টাকা পাইছস কই এটা আপনার না হলে হয় না এই তোর জিগাই কি পাশের ঘরের ভাবি আছে না হ্যাঁ খাওন ডেলিভারি করে হ্যাঁ করে আমি রাইনা দিছিলাম কয়দিন পরে হ্যাঁ আমার বকশিস দিছে খাউন ডেলিভারি দাও তোর খাউন ডেলিভারি একটা স্কুটি চাই তোর কয় ফির মানা করছিলাম তোর বলি সামলা তোর নাচ কিন্তু তোরে খুঁজে তাহলে তোর লোকে দেখা করা লাগে তোর দুলাভাইয়ের উপর রাগ করে দিত সুসগা 3 বেলা খাওয়ানোর খোড়া আর আমার শরীর নিয়ে কথা বলে আমার অনেক কষ্ট হয় বাবু। কান্দিস না ভাই আপনি বন্ধ কই মন তো হইতেই পায়। আরে না কি কস কামটা কি করছস তুই? কোয়া কি তোর ভাই মন তো মানে না আগে কি করবো ক বাসায় যা এক কাজ করতে জায়গা অবস্থা বেশি এটা ভালো দেওয়া যাইতেছে না পরে দেখা করবো আমি এতদিন জানতাম আমার জামাই জুয়াইররা সে বাদাইম্মা কিন্তু চরিত্রবান না এখন দেখি তার চরিত্র জামেল আছে তুই আগে দাও হলা রাত্রে আপনার আমি বুঝামু আমি নিপা কি জিনিস তুই এনে কি করছ? তাতে বাইতে চল। কেন আরে ভাবি অজ্ঞানে পড়ে গেছে। উনি তো অন্তঃসত্ত্বা ছিলেন মানে মানে শি ওয়াজ প্রেগন্যান্ট তার উপর আজকে এত পরিমাণ ব্লিডিং হয়েছে ওনার ব্লাড গ্রুপটা খুবই রেয়ার 4 ও নেগেটিভ ব্লাড ম্যানেজ করে মাইয়াটার জীবনটাই শেষ হয়ে গেছে এই শয়তানটারে বিয়া করে। ঠিক কইছেন আপা এত সুন্দর বর্ডার খেয়ে পিটাইবো সমস্যা কি তোমার ব্রেকআপ কেন করতেছো তুই জানিস না মেয়েদের চাহিদা অনেক বেশি আমার কোনো চাহিদা নেই আপনি খালি আমার একটু ভালোবাসবেন দেখ মনে কয় কাল এরম খায় ডাক্তার সাহেব আমার নিপের কি অবস্থা এখন আপনার ওয়াইফ তো অনেক লাকি সে এখন ভালো আছে আপনি চাইলে দেখা করতে পারেন বিশ্বাস কর আমি আল্লাহর কাছে কাইন দেয় নামাজ পড়ে আল্লাহর দরবার দোয়া করছি আল্লাহ এখানে একবার আমার নিপের সুস্থ করে দাও তোর একবার ফিরে পাই না আমি সারাটা জীবন আমার মনের মতো ইয়ে থাকবো আমি কথা কাটছিলাম আমি জানতাম আপনি একদিন না একদিন ভালো হয়ে যাবেন আমি এই আশায় আছিলাম আমি তোর একদিন কইছিলাম না যে তুই আমার বোন আমি তোর মানি না মন দিয়ে বিয়ে করি নেই সব বাদ আজকে তুই আমার নতুন সংসার শুরু এটা তোর শুয়ে কইতেছি আমি তো বুঝতেই পারিনি যে আমি তোর কতটা ভালোবাসি